যখন আমরা শিক্ষা শব্দটি উচ্চারণ করি তখন আমাদের মনে সাধারণত কিছু মনের ভ্যালু বা চাকরি এগুলা পাওয়ার জন্য শিক্ষা মনে হয় সাধারণ। আসলে শিক্ষা শুধুমাত্র এই দুটি অর্থেই ব্যবহৃত হয় না। শিক্ষা শব্দটি ব্যাপক অর্থ আছে। যদি আমরা অতীতকালে চলে যাই, একদম মানব সভ্যতার উষালগ্নে চলে যায়, তখন দেখব মানব সভ্যতার উষালগ্নে মানুষ আজকের মতো আজকে আমরা যেভাবে ফর্মাল এডুকেশন নিচ্ছি, শিক্ষা নিচ্ছি, আজকে যেভাবে আমরা একজন অন্যজনের সাথে ইন্টারাকশন করে আমাদের শিক্ষার উন্নত করছি, আসলে সেই কালে সেরকম ছিল না। সেই কালে কি ছিল? মানুষ শুধুমাত্র তার জীবনযাপনের জন্য কিছু শিক্ষা অর্জন করত। যেমন মানুষ কিভাবে সে তার নিজের জীবন পরিচালনা করবে, সে তার নিজের খাদ্য উপার্জন করবে, সেটুকু জ্ঞান অর্জন করবে। যদি দেখি সেই কালের শিক্ষার অর্থ শুধুমাত্র ছিল নিজের জীবনযাপনের জন্য কিছুটা অর্জন করতে শেখা। অর্থাৎ সেই কালে কি ছিল? হান্টিং গ্যাদারিং। তো মানুষ জন্মের পর থেকেই কিছু সময় পর থেকেই হান্টিং গ্যাদারিং শিখে যেত। হান্টিং গ্যাদারিং না শিখলে সে নিজের জীবনযাপন করতে পারবে। তো সেই কালে শিক্ষার অর্থ এক অন্য অর্থ বহন করতে শিক্ষা। আজকের জীবনে শিক্ষার কিন্তু অর্থ এই অর্থ থেকে নাই। আজকে যে শিক্ষার অর্থ রয়েছে সেই অর্থটি সেই কালের অর্থ থেকে অনেক ভিন্ন। আজকে আমরা শিক্ষা বলতে বুঝি আজকের সময় মানুষ বিভিন্ন সমাজের সাথে ইন্টারেক্ট করে। তো আজকের কালের যে শিক্ষার অর্থ সেই অর্থ দাঁড়াবে যে বিভিন্ন সমাজে গিয়ে তুমি কিভাবে বিভিন্ন সমাজের সাথে অ্যাডপ্ট করবে, এই যে গুণ অর্জন করবে, সেটি আজকের দিনে শিক্ষার অর্থ দাঁড়াবে। শিক্ষার আরেক অর্থ হলো আজকের দিনে সার্ভাইভেল। কিভাবে আমি সার্ভাইভ করব, মানুষের সাথে কিভাবে আমি ইন্টারেক্ট করব বিভিন্ন সমাজে গিয়ে। এক সমাজে গেলে আমি মৎস্য উপার্জনের মাধ্যমে আমি সার্ভাইভ করব, আরেক সমাজে গেলে না, আমি মৎস্য উপার্জন করতে পারবো। সেখানে গেলে গাছ কাটা, সেখানে গেলে অন্য বিভিন্ন উপায়ে অর্থাৎ মানে সার্ভাইভেলের উপায় পাবো। তো সেখানে বিভিন্ন সমাজে গিয়ে শিক্ষার যে বিভিন্ন অর্থ দাঁড়ায়। তো শিক্ষার আমরা দেখলাম শিক্ষার এক অর্থ থাকে না। এরপরে সমাজ পরিবর্তন। সমাজ পরিবর্তন অর্থাৎ সমাজের বিভিন্ন স্ট্রাকচার যেগুলো ইনস্টিটিউশন, ভ্যালুস, বিলিফস, বিভিন্ন পরিবর্তন, বিভিন্ন কারকের কারণে, সমাজের বিভিন্ন কারকের কারণে সমাজের ইনস্টিটিউশন, ইনফ্রাস্ট্রাকচার, এরপরে বিলিফস, অ্যাটিটিউড এগুলো পরিবর্তন হয়। এগুলো কি বলে? আসলে সোশিয়াল চেঞ্জ। এই সোশিয়াল চেঞ্জগুলো আসলে বিভিন্ন কারকের ফলে আসে। যেমন শিক্ষার কারণে সোশিয়াল চেঞ্জ আসে। আবার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, যদি টেকনোলজির অ্যাডভান্সমেন্ট ঘটে তাহলেও সমাজে একটা পরিবর্তন আসে। ইকোনমিক ডেভেলপমেন্ট, যদি সমাজ অত্যাধিক ইকোনমিক্যালি ডেভেলপড হয় তাহলে এই সমাজে নিশ্চয়ই একটা পরিবর্তন আসবে। আচ্ছা, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের একটা উদাহরণ দিই, একটা বাস্তব উদাহরণ দিই। আমাদের সেখানে একটা জায়গা আছে আনিপুর নামে। আমার একজন স্যার বলেছিলেন আনিপুরে ওই জায়গায় একটা ব্যাংক রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নামে। ওই ব্যাংকে এক সময় কি ছিল? কম্পিউটার এগুলা ছিল না, ডেস্কটপ ল্যাপটপ এগুলা ছিল না। তো টেকনোলজি অ্যাডভান্সমেন্ট ঘটার পরে যে ব্যাংকের সেন্টার যেটি মানে মূল যে কেন্দ্র রয়েছে, কেন্দ্র থেকে অর্ডার আসলো যে প্রত্যেকটি মানে ব্যাংকে ডেস্কটপ সবাই চালাতে হবে, ডেস্কটপ দিয়ে ব্যাংকের ট্রানজাকশনগুলো করতে হবে। তো ওই আলিপুরের ব্যাংকের সবাই বাইরে চলে আসলো, না আমরা ডেস্কটপ কেন চালাবো? দেখো কতদিন তো আমরা চলেছিল, হাতে কলমে কাজ চললো, আমরা এখন ডেস্কটপ কেন চালাবো? সবাই বেরিয়ে আসলো, যে দরজা দিয়ে আসলো, না আমরা ডেস্কটপ চালাবো না, আমরা আগের মতোই চালাবো। তো এক সময় কি হলো? তারা সবাই বাধ্য হলো যে না আমরা কম্পিউটার চালাতেই হবে, ডেস্কটপ চালাতেই হবে। তো এখানে তাদেরকে বাধ্য করা হলেও দেখা গেছে যে একটা পরিবর্তন
পরিবর্তন তো আসলোই। আগের সময় বিভিন্ন সময় হয়তো হিসাব নিকাশে অসুবিধা হতো, কিন্তু কম্পিউটার আসার পরে তো এই অসুবিধা আর হয় না। তো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ফলে আমরা দেখলাম যে সমাজে আরেক পরিবর্তন আসে। এডুকেশনের ফলে আমার মন্তব্যটি হলো এডুকেশনের ফলে সমাজে পরিবর্তন। প্রথমে যে উদাহরণ দিলাম, এডুকেশন শুধু ঘরের ভ্যালু আর জব পাওয়ার জন্য, এডুকেশন সেইখানে এডুকেশন অর্থ বহন করতো সার্ভাইভেল। এরপরে এক সময় আসলো যে টেকনোলজির সময় আসলো, তখন মানুষকে টেকনোলজি শিখতে হবে। এই জায়গায়